অনুমতিও চাননি, একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইন্টিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই, তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না, সেটা বাতিল করা হয়েছে। অনুমতি দেয়া হয়নি, সুতরাং কালকের প্রোগ্রামটি সকালে আমরা যেরকম বলেছিলাম বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে। এটা 1 নম্বর। দ্বিতীয়, সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে, সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে। সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন, যেগুলো দেয়া উচিত নির্দেশিকা অনুযায়ী তারা দিয়েছেন, কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি মূলত 2টি কারণে। এক, কালকে আপনারা জানেন ইউজিসির সর্বভারতীয় নেট পরীক্ষা আছে। অনেক মানুষের জমায়েত হলে ট্রাফিক বিঘ্নিত হবে, তাতে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়বেন, ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে, তারা সময় মতো নিজেদের এক্সামিনেশন সেন্টারে নাও পৌঁছতে পারেন। দ্বিতীয় যে কারণে অনুমতি বাতিল করা হয়েছে, একদম শেষ সময়ে যখন আর কয়েক ঘন্টা বাকি 27শে আগস্টের, তখন তারা তথ্যগুলি দিয়েছেন এবং এমন সময় দিয়েছেন যেখানে তারা জানেন যে অন্য আরো একটি প্রোগ্রাম সেটা চলছে। এই দুটো প্রোগ্রাম একসঙ্গে অনুমতি দিলে, একটিকে অনুমতি দিলেও সেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তো প্রশ্ন থাকছেই, যেখানে আমাদের কাছে সকালে বলেছি নির্দিষ্ট ইনপুট আছে, খবর আছে যে কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে অশান্তি এবং হিংসা ছড়ানোর ছক কষেছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকেও আমরা বলেছি তাদের অনুমতি দেয়া হলো না। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যারা কালকে প্রোগ্রামের ডাক দিয়েছেন নবান্ন অভিযানের, তাদেরকে আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি যদি সংরক্ষিত এলাকা ছাড়া কলকাতা বা হাওড়ার অন্য কোথাও অন্য যে কোনো দিন তারা শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিরোধ আন্দোলন, প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চান, পুলিশ সেই অনুমতি দেবে এবং সব রকম সহযোগিতাও করবে। শর্ত একটিই খালি, সংরক্ষিত এলাকা বাদে অন্য যে কোনো কোথাও যে কোনো দিন তারা আইনসম্মতভাবে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ সেই আন্দোলনে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সব রকম সহযোগিতা করবে, কোন রকম হস্তক্ষেপ করার তো প্রশ্নই নেই। এটাও আমরা তাদের জানিয়ে দিই। বন্ধুরা, আমরা সকাল থেকেই দেখছি যে এই পুলিশ মন্ত্রী এত পরিমাণে ভয় পেয়ে গেছে এই ছাত্র আন্দোলনের জন্য। তারা কিন্তু এই পুলিশ মন্ত্রী তাদের পুলিশকে দিয়ে কিন্তু বারবার করে প্রেস কনফারেন্স করাচ্ছে। দেখুন সকাল থেকে একটা পর একটা প্রেস কনফারেন্স ওরা করে যাচ্ছে। ওরা বলছে কি, পুলিশরা বলছে যে আমাদের কাছ থেকে কোনো রকম পারমিশন ছাত্র সমাজ নেয়নি, জাস্ট একটা মেল করেছে, মেল করে জাস্ট জানাতে চেয়েছে। পুলিশরা বলছে আমরা কিন্তু কোনো পারমিশন দিইনি, আন্দোলন যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা না যায় তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আপনাদের একটা কথা বলছি পুলিশ মন্ত্রী বা পুলিশ বাবু, আরে স্যার আপনাদের কাছে কি পারমিশন চাইনি, প্রথমত আপনাদের কাছে পারমিশন চাইনি। সেই মিলে লেখা আছে যে আমরা একটা সংগঠন থেকে একটা মিছিল করতে যাচ্ছি নবান্ন ঘেরাও, জাস্ট সেটা আপনাকে জানানো হয়েছে। আপনার কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার জন্য কোনো মেল করা হয়নি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে পুলিশরা কী হারে শুরু করেছে চারিদিকে ব্যারিকেড করা, তারা আমরা দেখছি একটার পর একটা নিউজ দেখাচ্ছে। তারা বড় বড় রাস্তা খুঁড়ে সেখানের ভিতরে লোহার পাইপ দিয়ে বড় বড় ম্যাশিং দিয়ে সেখানে তারা আমাদেরকে আটকাবার জন্য বড় বড় ব্যারিকেড করছে, একদম ঝালাই করে পার্মানেন্ট করা হচ্ছে। দেখছেন তো, মনে হচ্ছে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা জাস্ট নবান্ন যাচ্ছে, স্টুডেন্টরা মিলে সবাই মিলে পাবলিকতার সাথে থাকবে, সবাই দেখবে এবং পুলিশদেরও আহ্বান করা হয়েছে এই আন্দোলনের জন্য। কিন্তু আপনারা কি করছেন না, আমাদের আটকাবার জন্য একটার পর ডিসিশন আপনারা এমন নিচ্ছেন না, সেই ডিসিশন কিন্তু না উচিত হচ্ছে না আপনাদের। এই ছাত্র সমাজ কিন্তু গর্জে উঠেছে, এই ছাত্র সমাজকে কিন্তু আটকানো যাবে না। পুলিশ স্যার আপনারা তো দিনের পর দিন আমাদের ছাত্র সমাজকে আটকাবার জন্য আপনারা তো সব জায়গায় তৈরি করছেন, সব রকম রুলস ইউজ করছেন। আপনারা কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন আমাদের ছাত্র সমাজকে আটকাবার জন্য, কিন্তু আপনি পারেননি, সেখান থেকে কোনো রায় দেওয়া হয়নি। বলা হয়েছে যে ছাত্ররা আন্দোলন করতে পারে, তারা ব্যক্তিগত স্বাধীনতা, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কিচ্ছু করতে পারেননি। আপনার আবার এই কেসটা নিয়ে দৌড়েছেন আবার যে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি। আমরা কিন্তু এটা জানি। আমাদেরকে আটকাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে, আমরা কিন্তু জাস্ট মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, কোনো রকমের দাঙ্গা, কোনো রকম মারপিট, কোনো রকম ভাঙচুর, কোনো রকম অশান্তি কিন্তু আমরা করতে যাচ্ছি না।
এটা কিন্তু আমাদের ছাত্র সমাজ থেকে, আমাদের স্টুডেন্ট থেকে, আমাদের আম পাবলিক থেকে যত লোক এই মিছিল আসবে তারা কিন্তু অলরেডি কোনো রকম ঝামেলা চাই না। পুলিশদের সাথে কিন্তু আমরা ভালো করে বন্ধুত্ব বিষয়ে মিশে আমরা কিন্তু নবান্নয় যাব। আরেকটি ছাত্র সংগঠন তারা কিন্তু পুলিশের কাছে অলরেডি দুবার মেল করে তাদের কাছে পারমিশন নিয়েছিল যে আমরা এই এই র্যালিটা করতে পারি কি না। তখন কিন্তু পুলিশ প্রশাসন থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে না, কালকে অলরেডি দুটো পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য কিন্তু কলকাতায় প্রচুর জ্যাম হতে পারে, সেই ট্রাফিক আইন দেখিয়ে কিন্তু তাদেরকে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি।